রাধে শ্যাম, রাধে রাধে। জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। আজকে আমরা আলোচনা করব মথুরা পালা, ভগবান শ্রীকৃষ্ণের মথুরা গমন এবং নগর দর্শন। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী, বিশ্ববানুসুতাং দেবী প্রণমামে হরিপ্রিয়ে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পরীক্ষিত কয়ে পরে শুনমনি কহমনি বর, শুনিব সে হরি কথা পরম সুন্দর। এই ভাগবত কথা পরম সুন্দর। পরীক্ষিত সুখদেবের কাছ থেকে শুনতে চাইছেন। সুখ কয়ে মহারাজ কর শ্রবণ, অক্ষুরের স্তুতি শুনি দেবনারায়ণ। অক্ষুর যখন ভগবানকে বিষ্ণুকে চতুর্ভুজ রূপে দর্শন করিয়া স্তব করতে লাগলেন, কহিতে লাগিল তবে যশোদানন্দন, চকিত তোমার নেত্র হেরি কি কারণ। হে অক্ষুর খুড়া, তোমার নেত্র চকিত কি কারণ। কি আশ্চর্য মণিবর দেখিলে নয়নে, সত্য কহ মা মণি তুমি এক কনে। সত্য কথা বলো, কি আশ্চর্য তুমি দেখলে। করজুড়ে মণিবর কহিল তখন, করজুড়ে তখন অক্ষুর বল, নয়নে দেখিনু যাহা কি কব এখন। যাহা নয়নে দেখেছি তা সামনে আছে। কি আর কইব হরি সাক্ষাতে তোমার, জলস্থলে কি দেখিনু অতি চমৎকার। জলের নিচে দা দেখেছি, জলের উপরও তাই দেখেছি অতি চমৎকার। সকলে তোমার লীলা ওহ লীলাময়, কে জানে তোমার তত্ত্ব তুমি সর্বাশ্রয়। হে গোবিন্দ তুমি সর্বাশ্রয়, তোমার তত্ত্ব কেউ জানে না। তব তত্ত্ব মণিবর কি আমি না তত্ত্ব, তব তত্ত্ব বুঝিব কি আমি নারায়ণ। এত কই বেগে রথ চালায় তখন, আবার রথ চালিয়ে দিল। বিষম চলিল বিষম বেকে অক্ষুর পথ, মনে ভাবে সিদ্ধ হবে মমরথ। তাই অক্ষুর ভাবলো আমার সমস্ত আশা ভরসা সব পূর্ণ হবে। আমার ভাই বসুদেব দৈবকী সবাই মুক্তি পাবেন আজকে। মনে ভাবে কার্যসিদ্ধি হইবে নিশ্চয়, কংসবধ হবে তার নাইক সংশয়। কংসবধ হবে তার সংশয় নাই, আমি যা ভাবছিলাম তাই হবে। অক্ষুর চালায় রথ বেগে রথরে, সন্ধ্যাকালে উপস্থিত হইল না নগরে। মথুরাতে গিয়ে সন্ধ্যাকালে উপস্থিত হইল। সুন্দর নগর শোভা করি দর্শন, আনন্দ নীরবে মগ্ন শ্রীনন্দনন্দন। আমার শ্রীনন্দের নন্দন আনন্দিত, অতি আনন্দিত। কত শোভা কত আভা দেখিতে সুন্দর, দেবরাজ পরিতুল্য অতি মনোহর সেই পুরী। অপূর্ব রচিত পুরী নগর মাজারে, নানাবৃত্ত বৃক্ষ সাজে পথের দুধারে। আজও মথুরার পথের দুই ধারে নানাবিধ বৃক্ষ, এত সুন্দর দেখতে। মনোহর রাজপথ হর্ষ বিরাজিত, সুন্দর ঘটন সব রত্নেতে শোভিত, চতুর্দিকে রত্নে শোভিত। কি শোভা মনোলোভা মথুরা নগর, আছে কত সারি সারি দীর্ঘ সরোবর, তার মধ্যে দীর্ঘ বিশাল বিশাল সরোবর আছে। স্ফটিত নলিনী দল কুমুদ বিকাশে, নব মেঘ পরি যথা তরিত প্রকাশে।
মাঝে মাঝে রক্তৎপল আছে প্রস্ফুটিত, শৈবাল সমুদ্রে জল কতে আনন্দিত আচ্ছাদিত। মাঝে মাঝে রক্ত পদ্ম ফুল ফুটছে। ষোড়শীর সুবাহরি করি দর্শন, হেরিল নগর মাঝে কত উপবন। এত সুন্দর নগর, কত উপবন সেইখানে আছে। নানা জাতি কুসুমের অবৃক্ষ সারি সারি, ফুটিছে কুসুম রাশি অতি হয়ে মনোহারি। এত সুন্দর মথুরা। মল্লিকা মালতী বেল গন্ধ মনোহর, কামিনী শেপালি চাপা বকুল ঠগর। প্রপুষ্টিত ফুলদল গন্ধতে আকুল। এত সুন্দর সেই মথুরার মধুলুবে আলিগল হইয়া বেকুল। প্রতিটা ফুলের মধ্যে মৌমাছি আসিয়া মধু খেতেছে। পুষ্পতে পুষ্প সবে যায় আনিবার, মধুকর করিছে জংকার। সেখানে মধুকররা জংকার করছে। উপবন সুবাযত হেরি দামোদর, প্রবেশ করিল তবে নগর ভিতর। সেই নগরের ভিতর প্রবেশ করল। রামকৃষ্ণ মধু করি যবে প্রবেশিল, রাজপথে সেই রূপ সবে নিরকিল। সেই রূপ রাজপথে। রূপে হেরি হল সব আনন্দে মগন, কাষ্টের পুতুলি সম করে নিরূপণ। কাষ্টের পুতুলি হেরি সে রূপের ছটা, সবে চঞ্চল প্রেমানন্দে পেলে তারা নয়নের জল। প্রতিটা কাষ্টের পুতুলির থেকে প্রেমানন্দে আমার অনাদি আদি বিষ্ণু, আমার গোবিন্দ আসার আনন্দে নয়নের জল পড়তেছে। তবে হরি মনে মনে চিন্তিত তখন, সন্ধ্যাকালে না করিব পুরীতে গমন। তাই আমার গোবিন্দ ভাবলেন সন্ধ্যাকালে পুরীতে গমন করব না। অতিরম্য তথা এক এক ছিল উপবন, এত ভাবি সে স্থানে করিলা গমন। সে স্থানে অক্ষুর গমন করলেন। নন্দ আদি গোপ আর ব্রজ শিশুগণ সে স্থানে হয়ে আনন্দে মকন। সেইখানে নন্দ উপানন্দ সমস্ত গোপীরা সেইখানে আছে। অক্ষুরের পতিতবে ব্রজেন্দ্র নন্দন, হাসি হাসি মৃদুভাবে কহিল তখন। ব্রজেন্দ্র নন্দন আমার গোবিন্দ, আমার কৃষ্ণ বললেন সন্ধ্যাকালে না করিব নগরে গমন, অর্ধরাত্রি উপবনে করিব যাপন। এই রাত্রিটাই আমরা উপবনে থাকি। নিজ গৃহে যাও তুমি অর্ধকার মতো, প্রভাতে হেরিব শুভা নগরের পথ। প্রভাতে সেই নগরের পথ দর্শন করে করে মথুরাতে গমন করব। সাধিব সকল কর্ম আমি তদন্তরে, শ্রবণে অক্ষুর তবে ক্ষয়ে জুড়ো করে। আমার গোবিন্দ বললেন আমি যত কর্মর জন্য আসি সমস্ত কর্ম আমি শেষ করব। তখন অক্ষুর হাত জোর করে বললেন কি কহিল যদুবর আমারে এখন, কিরূপে তোমায় ছাড়ি করিব গমন। তোমায় ছাড়ি আমি গমন করব না। কনে কনা সহে না তো তব দর্শন, অপদ হেরিব সদা বাসনা এখন। তোমার চরণ সেবা ছাড়া আমি কিছু চাই না। কি আরো বলিব আমি ওয়ে দামোদর, তোমা ছাড়ি কবু আমি না যাইব গর। তোমা ছাড়ি আমি গৃহে যাব না। ওহে দেব গৃহ যম নাহি প্রয়োজন, ওহে দেব গৃহে মম নাহি প্রয়োজন। সতত বাসনা তব রাঙ্গাচরণ। তোমার রাঙ্গাচরণ আমার বাসনা, আমি গৃহে যাব না। না চারিব তব সঙ্গ কবু সদা দয়াময়, চরণে রাখিও সদা বখত আশ্রয়। আমাকে সদায় তোমার চরণে রাখিও প্রভু, আর কিছু চাই না। মম প্রতি কৃপা যদি তাকে নারায়ণ, তব মম গৃহে অদ্য কর গমন। তবে আমার প্রতি যদি তোমার কৃপা থাকে প্রভু, তাইলে আমার গৃহে আসো। রাম আর গোপবংশনে গিয়া মম গড়ে, পবিত্র করো গৃহ দিন দয়া করে। আমার গৃহে গিয়ে আমার গৃহকে পবিত্র করো। তোমার রাম কৃষ্ণ বলরাম দুইজন গিয়ে তোমাদের চরণ তুলি দিয়ে তব পদ রজ মম গৃহেতে পড়িবে, তবে মম গৃহহাত পবিত্র হইবে। তোমার চরণ দুলি যদি আমার গৃহে পড়ে প্রভু, আমার গৃহ বৃন্দাবন হবে। তব পদ দৌত জল সবংশে খাইব, একেবারে সকলেতে উদ্ধার পাইব। তোমার চরণ দোয়া জল যখন আমরা পান করব, চরণামৃত্যু
অকাল মৃত্যু হরণং সর্বব্যাধি বিনাশনং বিষ্ণু পাদদ্যকং পিত্তা শিরসা দারম। আমরা সমস্ত গৃহবাসী, আমার বংশ সব উদ্ধার হবে, গুলোকে তোমার চরণে স্থান পাইবে। তপপদ দৌত জল মহিমা যে কত, কিঞ্চিত না জানে যে শিব সেই মহাব্রত। শিব জানে না তোমার চরণ দোয়া জলের যে মহিমা। সেই জল শিরে যদি আনন্দ অপার, যতনে রাখিব দেব জটারও মাজার। যতনে কিন্তু শিব তোমার চরণ দোয়ার জল মাথায় রাখে। গঙ্গাধর নাম তাই ওহে মহামতি, যাহা পরশনে মুক্ত নগর সম্পত্তি। যাহার পরশ পাইলে সমস্ত সগর উদ্ধার হয়ে গেছে, অনায়াসে মুক্তিপদ সকলেতে পায়, ব্রহ্মসাবা মুক্ত হয়ে বৈকুণ্ঠেতে যায়। তোমার মহাস্নান যদি কেউ সেবন করে গোবিন্দের, অনায়াসে মুক্ত হয়ে সে বৈকুণ্ঠতে গমন করবে। এতএব দয়া তুমি করো মূরপতি, দয়া করো প্রভু। গোপিকা রমন হরি ওয়ে বিশ্বপতি, গোপীনাথ দামোদর ব্রজেন্দ্র কুমার, নম অখিলের পতি সর্বদেব সার। তুমি অখিলের পতি, তুমি সর্বদেব সার। পরম ব্রহ্ম সূক্ষ্মরূপ দেবনারায়ণ, দয়াময় মম গৃহে করো আগমন। আমার গৃহে প্রভু তুমি আগমন করো। জগতের নাথ তুমি হে গোপীরঞ্জন, যদুদেব শ্রেষ্ঠ তুমি হে পুণ্য কীর্তন। যদুদের মধ্যে তুমি শ্রেষ্ঠ, যদু বংশের মধ্যে। দেবদেব তুমি প্রভু সকলের সার, তোমার চরণে মম মম কোটি নমস্কার। তোমার চরণে আমার কোটি কোটি প্রণাম। অক্ষরের বাণী শুনি যশোদা তো নয়, মৃদু বাসে কয়ে শুনো ওয়ে গুণময়। হাসি হাসি বলছেন, দিয়ে যাও হে অক্ষর রাখো বচন, বিশ্রাম লবিব অদ্য এই উপবন। আমি এই উপবনেই থাকব। না ভাবিও দুঃখ মনে জানিবে নিশ্চয়, তব গৃহে যাব মনে না করো সংশয়। তোমার গৃহে আমি পরে যাব, বলরাম সহ যাব তোমার ভবনে, কিন্তু অগ্রে যাব দুষ্ট কংসের বিদনে। আমি আগে কংসর নিধনে আমি আগে যাব। যদুকুল করি কংস করিয়া নিধন, সরিদয় প্রিয় করিব সাধন। যদুকুলকে উদ্ধার করব কংসকে নিধন করে। আজ তুমি গৃহে যাও আনন্দ অন্তরে, কইলাম সার কথা চির চিন্তা করে। আমি সার কথা বললাম। শ্রীহরির কথা শুনি অক্ষুর তখন, আনন্দ অন্তরে গৃহে করিল গমন। কৃষ্ণপদে প্রণিপাত করি মতিমান, তবে সে মথুরাপুরী আনন্দিত প্রাণ। হেতা কৃষ্ণ বলরাম আনন্দিত মনে, লবিল বিশ্রাম যত গোপগণ শোনে। আমার গোবিন্দ দাউবাই বলরামকে নিয়ে সেখানে আনন্দে ছিলেন। উপবন মাঝে হরি হরিষ অন্তরে, জাপিল যামিনী তথা সবে একত্তরে। এক রাত্র সেইখানে বাস করলেন যামিনী। প্রভাত হইল নিশা বানু প্রকাশিত, রামকৃষ্ণ রাম সহ কৃষ্ণ তবে নগরে চলিল। প্রভাতকালে নগরে চলিল। প্রভাত সময় কালে সচির আঙ্গিনা মাঝে, গৌরা চাঁদ নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময় কালে সচির আঙ্গিনা মাঝে, গৌরা চাঁদ নাচিয়া বেড়ায় রে। জননী গো সচী মাতা, গৌর হইল প্রেম দাতা। গৌরায় গড়ে গড়ে হরির নাম বিলায় রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভাত সময় কালে সচির আঙ্গিনা মাঝে, গৌরা চাঁদ নাচিয়া বইলায় রে। জননী গো সচী মাতা, গৌর হল প্রেম দাতা। গৌরায় গড়ে গড়ে হরি নাম বিলায় রে। আমার প্রভু কলির জীবকে উদ্ধার করার জন্য বারবার আসেন, তাই তো এই গান বললাম। শ্রীদামাদি সখা সঙ্গে যত গোপগণ,
সঙ্গে হরি হরসতে করে গমন। সমস্ত সখাগণ নিয়ে গমন করলেন। নগরের মনোহর শোভা হেরে হরি, স্বর্গপুরী সমদৃশ্য হেরে আঁকি বরি। স্বর্গর মতো পুরী। নগরের গৃহ সব সুন্দর গঠন, হেরিয়া হরিষ চিত্ত যত গোপগণ। আনন্দিত গোপগণ। মনোহর অট্টালিকা দর্শন করে, রতনে শোভিত গৃহ কত শোভাদরে। এত সুন্দর গৃহ, কত যে সুচিত্র সব চারু দর্শন। স্বর্ণময় রাজপুরী সুন্দর গঠন। হেরিয়া নগর শোভা যত গোপকুল, একেবারে সকলেতে আনন্দিত কুল। নগর অঙ্গনানঙ্গে নিরীক্ষণ করে, উপরাশি হেরি হয় বিমুগ্ধ অন্তরে। সবাই এত আনন্দ। পরমা রূপসী সবে অতি মনোহর, দাঁড়াইয়া আছে যেন পূর্ণ শশধর। যেন সূর্য দাঁড়াইয়া আছে। কৃষ্ণ দর্শনে সবে বেগেতে চলিল। সবাই চলল। ধর্ম গৃহকর্ম সকলতে দিল। সমস্ত নগরবাসী সব ত্যাগ করিয়ে কৃষ্ণের দর্শনে আসলো। কেউ নিজ পরিজন দেয় অন্ন জল, তা ফেলি বেগে যায় হইয়া পাগল। কোন রমণীর শিশু করে স্তনপান, পেলিয়া তাহারে নারী করিল প্রস্থান। কোন রমণী শিশু পান কস্তা ফেলিয়াই চলছে কৃষ্ণ দর্শন করার জন্য। নিজ প্রতি সেবা ছাড়ি কোন কুল নারী, কৃষ্ণ দর্শন যায় অতি তাড়াতাড়ি। কোন নারী ভুলে গেল করিতে ভোজন, কেউ বা ফেলিয়া দিল অঙ্গের ভূষণ বাসন কিচ্ছু নাই। সবাই কৃষ্ণ দর্শন করার জন্য আসছে। কোন নারী একচক্ষে অঞ্জন পড়িল, দ্বিতীয় আঁকিতে দিতে বিস্মিত হইল। কে এক চোখে কাজল পড়ছে, আরেক চোখে কাজল দেওয়ার কথা ভুলেই গেছে। কেহ তাড়াতাড়ি করে পড়িতে বসন, পড়িল পুরুষ বস্ত্র শুনিও রাজন। রাসের মতো অবস্থা হয়েছে। কে পুরুষের বস্ত্র পরিয়া আসছে। হস্তের ভূষণ কেউ চরণে পড়িল, চরণ ভূষণ কেউ মস্তকেতে দিল। কেউ বা বিনায় বেনি না করে কবরী, বাতাতনে আসে কেহ গৃহ কাজ সারি। কেউ গৃহ কাজ সারিয়া চলিয়া আসছে। দেখিবারে আশা করে শ্রীনন্দনন্দনে, কৃষ্ণ বলরাম রূপ হেরিছে নয়নে। সবাই কৃষ্ণ বলরামকে দেখার জন্য আসছে। মথুরার নারীগণ হেরি গোপগণে, সমস্ত মথুরার নারীরা অপূর্ব রূপেতে হয় বিস্ময় নগর। অপূর্ব রূপ প্রভুর। আকাশের চাঁদ যেন ভূমিতে উদয়, দিবাকান্তি হেরি সবে মুগ্ধ হয়ে রয়। সবাই আনন্দিত দিবাকান্তি। নবীন যৌবন সবে হেরি মনোহরে, মন আদি দেবগণ সবে বাঞ্ছা করে। এত আনন্দিত সবাই প্রভুকে দেখার জন্য। সবাই এত আনন্দিত সবাই। অতি উচ্চ পয়দর পরমা সুন্দরী, কামের কামিনী যেন গিরেছে নগরী। সবাই যেন গিরেছে। কামিনী কুলের সব করি দর্শন, দেখিল রাজপথে বহু রক্ষীগণ। দেখলেন রাজপথে প্রচুর রক্ষী আছে। কামিনী কুলের সব করি দর্শন, দেখিল সে রাজপথে বহু রক্ষীগণ। নিজ নিজ অস্ত্র সবে দড়ি নিজ করে, রামকৃষ্ণ পতি হয় কৌতূহল বলে। সবাই মনে মনে হাসি হরি হেরি রক্ষীগণ, মহানন্দের অতপরি করে গমন। মহানন্দের গোপগণ সকলেরও আনন্দ অপার, যদুপতি যায় তবে কংসের আঘাত। কত লীলা রাজপথে করেন তখন, অপার মহিমা তবে দেব জনার্দন। অপার মহিমা, কত লীলা দেখলেন। কে জানে তাহার মায়ার কারণ, কেবা জানে জগন্নাথ সত্য সনাতন। আমি বলি না সব সনাতন, এই দেহ সনাতন, এই পৃথিবী সনাতন, এই বায়ু সনাতন, অগ্নি সনাতন, গাছপালা লতা বৃক্ষ সব সনাতন। কত লীলা, কত খেলা, খেলেও বনিতে, অবনির বাররি হরণ করিতে। তাই এই সনাতনের রক্ষার জন্য প্রভু বারবার আসবেন। এক কংস নয়, বারবার আসবেন।
কৃষ্ণলীলা কথা অতি পবিত্র কারণ, সুবোধ রচিল সুখে শুভে সর্বজন। শ্রীকৃষ্ণের রজকুদ্দা। সুখদেব কহে রাজা করো শ্রবণ, রাজপথে রামকৃষ্ণ করেন যখন। যখন আমার রামকৃষ্ণ রাজপথে গমন করলেন, মথুরারও পুরনারী সকলে জানিল, হেরিতে কৃষ্ণের রূপ সকলে আইল। এমন মোহন রূপ, কেউ বা প্রাচীর, কেউ অট্টালিকা পরে দাঁড়াইয়া আছে, সব কৌতূহল পরে সবাই দাঁড়াইয়া আছে। হেরিতে সে রূপর আসি কৌতূহলী মন, হর্মর উপরিবাগে করে আহরণ। কৌতুকেতে দায় সবে রূপ দর্শনে, ছিন্ন ভিন্ন বেশ হয় অস্থির কারণে সবাই অস্থির হয়ে আসছে। কেউ বা একটি পায়ে পরিয়া নুপুর, কেউ একটি পায়ে নুপুর হরিয়ে দেখিতে আসে উৎসাহে প্রচুর। সবাই উৎসাহে, দেখি দৈবকী নন্দন কৃষ্ণকে একবার দর্শন করি। কোন নারী খাদ্যদ্রব্য পরিহার করে কৃষ্ণ দর্শন হেতু চলিল সত্তরে। মুখে খাদ্যদ্রব্যর দাগ লাগিয়াছে, মনে নেই, এঠো হাতে চলিয়া আসছে। কেউ বা করিতেছে অঙ্গের মার্জন, কেউ অঙ্গের মার্জন করছে, এইভাবে চলে আসছে। তাহা চারি তোরা গতি করে গমন, সবাই চলিয়া আসলো। কোন নারী এক হস্তে পরিছে কঙ্কন, এক হাতে কঙ্কন আছে কোন নারীর। কোন নারী এক হাতে করিছে কঙ্কন, কেউ বা এক হস্তে করে বলয় ধারণ, পায়ের বলয় এক হস্তে ধারণ করছে কেউ। কেউ এক কর্ণে ধরে রতন কুণ্ডল। এই মতো নারী যত সকলে চঞ্চল, সবাই চঞ্চল হয়ে আসছে। মহাব্যস্ত হেরিবারে সেরূপ মোহন, ঊর্ধ্বশ্বাসে সকলেতে করিল গমন। কোন নারী নিজ শিশু পেলিয়া ধরায়, হেরিতে মোহন রূপ অতি বেগে যায়। উৎকণ্ঠিত হয়ে সবে হেরিতে মাধবে, দাইল আনন্দে যত নারীকুল সবে। দাইয়া আসলো সবাই, হেরিল সে রূপর আসি ভুবন মোহন, পুলকিত আকুল অঙ্গ হইল তখন। হেরিবারে কৃষ্ণরূপ বড় আশা ছিল, একদিনে মনসাদ সবার পড়িল। কৃষ্ণরূপ হেরি যত মথুরা যুবতী, বিস্ময় হইল মগ্ন আনন্দেতে অতি। মথুরার যুবতীরা অবাক হয়ে গেল, এত সুন্দর রূপ সেই কৃষ্ণের। চন্দ্রারণে মিষ্টি আসি সুধা বরিশন, কটাক্ষেতে হরে যত কামিনীর মন। কটাক্ষতে সবার মন কেড়ে নেয়, হেলায় হরিল হরি সবাকার মন। পাগলনি সমকৃষ্ণ করে দর্শন, পাগলের মতো আসিয়া সবাই কৃষ্ণকে দর্শন করছে। কিবা হাস্যযুক্ত সেই সুচারু বদন, হাসি সেই বদনের মধ্যে। মোহন মূরতি হরি ভুবন রঞ্জন। সুবিমল রূপরাশি দেখে সে সময়, নয়নে মুদিরা যেন কৃষ্ণ কুলে লয়। চিরদিন ছিল আশা কৃষ্ণ দর্শনে, হেরি সে মূরতি মুগ্ধ হল এক্ষণে এতক্ষণে। মথুরা কামনি যত অট্টালিকা পরে, মোহন মূরতি হেরে প্রফুল্ল অন্তরে। কৃষ্ণরূপে বিমোহিত মধুপুরবাসী, কইতে লাগিল তারা সুকনিরে বাসী। কত ভাগ্যবতী তাহা ব্রজগোপীগণ, ভুবন মোহন রূপ হেরে অনুক্ষণ। এই মতো কহে যথা মথুরা কামিনী, কৃষ্ণ বলরামে হেরে যেন উন্মাদিনী। আকুল অন্তরে পরে হয়ে দুঃখমতী, যায় সেই গড়ে সবে করিলেন গতি। হেনকালে দেখে এক রজক সুন্দর, সে সুন্দর রজক বসন লইয়া যায় কংসের গোচর। রতপরি তাকি হরি করেন দর্শন, ডাকেন তাহারে কয়ে মধুর বচন ভাবে বলছেন। শুনহে রজকবর বচন আমার, কিঞ্চিত বিলম্ব কর কহি কথা সার। কিছু দাঁড়াও কথা বলি, বস্ত্রের পুটি লইয়ে কোথায় গমন, সত্য ক মম পাশে সেই বিবরণ। কর্কশ বদনে কয়ে রজক তখন, কংসে রজক আমি শুনহ বচন। যতক বসন দেখো স্কন্দেতে আমার, এ সকল বস্ত্র হয় শ্রীকংস রাজা, যত বস্ত্র সব কংস।
রজকের বাণী শুনে শ্রীহরি তখন রজকের প্রতি কয়ে মধুর বচন, মধুর ভাবে আমার প্রভু বলছেন, শুনো বাপু কহি আমি করো অবদান, দেখো কিছু বস্ত্র মুড়ে করো পরিধান, কিছু বস্ত্র আমাকে দাও আমি পরিধান করব। কৃষ্ণের বচন তবে শুনিয়া রজক, কুদেতে হইলে যেন জ্বলন্ত পাবক, কুদেতে হইয়া গেছেন। কহিল গর্বিত বাক্য কর্কশ বচনে, হেন কথা না বলিও আমারও সদনে। যে কথা কহিলে পূর্ণ না কহিল কহিও আর, যজ্ঞ নয় এ সুন্দর বসন তোমার, এই বসনের যজ্ঞ তুমি নয়। জানো নাকি মনে মনে রাজার বসন, এ বস্ত্র চাইলে তব সাহস কেমন। হেন বস্ত্র কবু তবে নয়ে দর্শন, দৈন্য আশা দেখি তব গোপেন নন্দন, তুমি গোপেন নন্দন দৈন্য তোমার আশা। সামান্য রাকাল হয়ে এত অহংকার, কেবা নাহি জানে সবে নন্দের কুমার, তুমি যে নন্দের কুমার সবাই তোমাকে জানে। গোপাল চড়াও বনে কর ভ্রমণ, গোপাল গরু চড়াও ভ্রমণ করো, গোপ সঙ্গে করো বাস গোপেন নন্দন, গোপদের সঙ্গে বাস করো। তব যজ্ঞ বস্ত্র নয়ে মূর্খ দুরাশয়, কি সাহস চাও বস্ত্র নাই মনে ভয়, কি সাহস বস্ত্র চাও। যদি করো বাড়াবাড়ি শুন লম্পট, তা হইলে হইবে তব বিষম সংকট। যদি বাড়াবাড়ি করো বিষম সংকট হবে। ওরে মূর্খ হেন আশা মনেতে উদয়, রাকালের রাজভোগ কবু যোগ্য নয়, রাকালের কোনো দিন রাজভোগের যোগ্য নয় তুমি। সেখানে চলেছ যথা করো গমন, যদ্যপি সেখানে থাকে তোমারও জীবন। যদি তুমি যেখানে যাচ্ছ তোমার কি জীবন থাকবে, তোমার থাকবে না তো। তবে পূর্ণ ফিরে আসি বসন পরিবে, নতুবায় রাজবস্ত্র কেমনে পাইবে। যদি ফিরে আসো তাইলে বসন পড়বে, নাইলে রাজবস্ত্র তোমার যোগ্য নয়। গর্বেতে রজক করে হেন তিরস্কার, গর্বহারী হন হরি দেবকী কুমার। আমার প্রভু তখন গর্বহারী হয়ে গেলেন। কুপিত হইয়া আসিও করাগ্র যার দ্বারায়, রজকের মুন্ড কাটে ফেলেন দরায়, রজকের মুন্ড কেটে ফেললেন দরায়। রজকের অনুগত যত যত জন, এহেন ব্যাপারে চক্কে করে দর্শন। বস্ত্রে ফুটিল সবে করিয়া বর্জন, ঊর্ধ্বশ্বাসে দায় সুরে বয়ে অচেতন, সবাই পাকতে লাগলো। মহাবয়ে রাজকেরা করে পলায়ন, চারিদিকে মহাশব্দ উঠিল তখন, শব্দ উঠিয়া গেল। চারিদিকে লোকসবে করে হাহাকার, হাতে মাথা কাটে বলি ছুটে চারিবার, হাত দিয়ে মাথা কেটে ফেলল। কি এমন সেই ছেলে, কেহ কারে নাই ভাবে, পাছু নাই চায়, ঊর্ধ্বশ্বাসে মাত্রা মহাত্রাসে সকলে পলায়, সকলে পলাচ্ছে। পলাইল রজকেরা দেখে নারায়ণ, পড়িল লইয়া হরি সুন্দর বসন। আমার প্রভু সে রাজবসন পরিধান করলেন। বলরাম পরে বস্ত্র নিজ মন মত, বলরামও পরে নিল। আর আর বস্ত্র পরে গুপ্ত শিশু যত যা ছিল গুপ্ত শিশুরা পরিণ, সেই ক্ষণে রজকলা হইল মুকতি, পুষ্পরতে চড়িয়ে বৈকুণ্ঠতে গতি। তাই সমস্ত রজকেরা পুষ্পরতে চলে বৈকুণ্ঠের গতি। রজকে উদ্ধার করি দেবজনার্দন, ধীরে ধীরে রাজপথে করেন গমন। বাগবত কথা হয় মধুর বচন, সুবোধ রচিল গীত শুনো সাধুজন। বিশাল বড় অধ্যায়। শ্রীকৃষ্ণ কর্তৃক তত্ত্ব রায় এবং মালাকার উদ্ধার। সুখদেব কয়ে শুন হে রাজন, এই রূপে রজকেরা করিয়া নিধন। সেই পথে দেখে হরি এক তন্তু বায়, মানে যারা কাপড় বানায়, মনের হরসে আসে সত্যরততায়। তন্তুরায় রামকৃষ্ণে করি দর্শন, করজুড়ে ভূমিতে পড়িল তখন, পড়িয়া গেল। প্রণতি করিল তবে দুহার চরণে, মৃদুবাসে কয়ে তবে কৃষ্ণের সদনে বলছে, বড় ভাগ্য হয় মম শুন জনার্দন, পবিত্র হইল আজি আমারও জীবন। এতদিনে হল মম বংশের গৌরব, কি কার্য করিব আজ্ঞা করো মাধব। শুনিবাণী চক্রপাণী কইল তখন, কই শুনো তন্তুরায় আমারও বচন। এই সব বস্ত্রমূরে পরাইয়া দাও, রাজযজ্ঞ বেশে তুমি মোদের সাজাও, রাজযজ্ঞ বেশে আমাদেরকে সাজাও। মনে মনে তন্তুরায় ভাগ্যবান মানে
বসন পরায় কৃষ্ণে বিবিধ বিধানে। পরাইয়া দুইজনে বিচিত্র বসন, যথা যাহা শুভে তাহা করায় পিন্দন। যেটা যে কানে সেইটাই পড়াইছে। বড় ভাগ্যবান হয় সেই তন্তুরায়, পরম ঈশ্বর যে সে বসন পড়ায়। পরম ঈশ্বর অনাদিরাদি গোবিন্দকে সে বসন পড়াইছে। ভুবন মোহন রূপ নয়নে হেরিল, শ্বেতকৃষ্ণে দুই রূপে নয়নে মজিল। প্রেমে গদগদ নেত্র হইল তখন, দিব্য জ্ঞান লবে কৃষ্ণ করিয়া স্পর্শন। প্রভুকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে তার দিব্য জ্ঞান হইল। করজুর স্তুতি করে তবে তন্তুরায়, অধীনেরে কৃপা কর ওয়ে শ্যামরায়। দয়াময় কর দয়া এদাসে এখন, এবব যন্ত্রণা হতে খর মোচনে। ববের যন্ত্রণা থেকে আমাকে মুক্তি দাও। তবে তুষ্ট হল তবে দেব দামোদর, আনন্দ অন্তরে কহে লহ তুমি বর। তুমি বর লো। তন্তুরায় কয়ে দেব কি আর মাগিব, অতুল ঐশ্বর্য আমি কিছু না লইব। যায় তব পদে মতি রহে অনুক্ষণ, এই বড় দেহ মোরে কমল লোচন। এই বর দাও। তন্তুরায় বাক্যরি প্রফুল্ল অন্তরে, মনমত বর তারে দিলছে সময়। লক্ষ্মী বীর্য ঐশ্বর্য স্মরণ শকতি, ইন্দ্রিয় পটুটা তারে দিলা বিশ্বপতি। তন্তুরায় প্রতিতুষ্ট হয়ে ভগবান, স্বরূপা তাহারে তিনি করিলেন দান। শুক্রদেব বলে শুনো ওহে নররায়, এইরূপে উদ্ধারিয়া হল তন্তুরায়। স্বরূপ গোলক দামে গোবিন্দের সারথী হিসাবে দিলেন দ্বাররক্ষী। তন্তুরায়ে বস্ত্র দিয়া দেবজনার্দন, মনে মনে ভাবে হরি মালারও কারণ। মালার কথা ভাবে। শুনিলা সুদামা নামে আরে মাল্যকার, অতি শীঘ্র যায় তবে নিকটে তাহার। বলরাম ও আর কৃষ্ণ সুদামা দেখিয়া, প্রণাম করিল তবে ভূমিতে পড়িয়া। বসাইল রামকৃষ্ণে উত্তম আসনে, দুয়াইল দুয়াপদ পরম যতনে। অন্ত অর্ঘদানে হর্ষ মনে, পূজে মালাকার, সুগন্ধ চন্দনঙ্গ ডাকিল দুহার। পরে হরিপদে নতি করিয়া তখন, কৃতাঞ্জলি করে মালি করিব স্তপন। মালি যে ফুলের বাগান রচনা করে, সে কৃতাঞ্জলি ভাবে প্রভুকে বলছে, ওহে ভগবান তুমি দেবদয়াময়, বহু জন্মার্জিত পুণ্য হইল উদয়। আমার পূর্বজন্মে জন্মার্জিত পুণ্য উদয় হইল। পরম কারণ হরি সবাকার পতি, অদমের গৃহাজ হইয়াছ গতি। আমি অদম, আমার গৃহেতে আসছো তুমি। তব পদার্পণে গৃহ পবিত্র হইল, সকল মানব জন্ম ওহে নারায়ণ। সফল আমার মানব জন্ম সফল হইল। তোমরা দুজনে হও এ বিশ্বের মূল, তুমি পরমাত্মা হও নাই তো ভুল। তুমি পরমাত্মা, ভুল নাই তুমি। নাসিতে অসুর দলে তব অবতার, সাধুজনে রক্ষা করো তুমিও নিবার। তুমি সাধুকে রক্ষা করার জন্য আসছ। জগতের আত্মা তুমি ওহে সর্বাশ্রয়, তোমার উৎপত্তি তবে তোমাতেই লয়। কে জানে তোমার লীলা পরমা সীমা মহিমা অপার, দয়াময় করি দয়া করো উদ্ধার। কৃপাময় বিতরণ করো কৃপা কণা, শরণ লইনু তব শ্রীচরণে। বব বয় হরহরি এ অদম জনে, ববের ভয় থেকে আমাকে মুক্তি দান করো। আমি অতি মোড়মতি কি পূজা করিব, তোমাকে পূজা করার মতো কোনো ক্ষমতা আমার নেই। মনচন্দন পুষ্প দিয়ে তোমাকে পূজা করব। তব রাজপথে আমি মস্তকে ধরিব, তোমার রাজপথ আমি মস্তক ধরব। এ হতে অধিক ভাগ্য কি আর হইবে, পড়াইয়া পরম পদ কেবা ছাড়ি দিবে। আমি পাইয়া সেই পরম পদ ছাড়ব না, কি কার্য করিব না তো আজ্ঞা কর মোরে। তব আজ্ঞা মত কার্য করিব সত্তরে। অনাদি অনন্ত দেব অনন্ত মহিমা, বেদ অগোচর না তো বেদে নাই সীমা। বেদে অগোচর তোমার লীলা, জগতের প্রতি তুমি, আমি তব দাস। কৃপা করি কর প্রভু কিবা অবিলাস। সুদামের বাক্য তবে বলে দয়াময়, সুগন্ধি উত্তম মাল্য আনো সত্তর। দেওয়া আনি দিব্য মাল্য আমারে এখন, সুদামা বলিল দেব এ আরো কেমন। কত ভাগ্যবান আমি জানিনু এবারে, আমা হতে ভাগ্যবান কে আছে সংসারে।
এই কথা ভাবি মনে সুদামা অমনি বিবিধ পুষ্পের হার আনিল তখনই, বিবিধভাবে পুষ্পের হার নিয়ে আসলো, নানা ফুল হারে তবে দুজনে সাজায়, প্রফুল্ল অন্তরে হরি বলিল তাহায়। ওয়ে সুদামা তুমি আমারও বচন, এক্ষণি মাগো বর মনেরও মতন। মৃদুবাসে সুদামা যে কয়ে তদন্তর, তব পথে মন যেন রহে নিরন্তর। চিরকাল তপবধ করিব সেবন, তব পদে যেন মতি রহে অনুক্ষণ। আর কিছু চাই না প্রভু, আরো এক বর মোরে দাও হে শ্রীপতি, পরহিতে যেন মোর সদা থাকে মতি। আমি পরর হিতের জন্য জানে আমার মতি থাকে, পর উপকার ব্রত করি সর্বক্ষণ, এ বর আমারে দেহ কর অর্পণ। আনন্দিত হয়ে হরি তথাস্থ করিল, সুদামারও মনমত সব বর দিল। চিরদিন মম পদে তব ভক্তি রবে, অতুল ঐশ্বর্য আর দিব্যকান্তি হবে। তুমি অতুল ঐশ্বর্য আর দিব্যকান্তি হবে তোমার। এইরূপে বরদানে সুদামে তুলিল, রামস রাজপথে ধীরেতে চলিল। কংসপুরে ভক্তি লীলা এই মত হয়, যেই দেখে হরি তার সৌভাগ্য নিশ্চয়। সুবোধ রচিল গীত ভাগবত সার, যেই শুনে রোগশোক দূর হয়ে তার, সমস্ত রোগ শোক দূর হয়ে যায়। আগামীকাল আরম্ভ করব দ্বিচত্বারিংশ অধ্যায়, মল্লরজ বর্ণন। সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার শতকোটি প্রণাম। এই ভাগবত কথাতে আসিয়া যদি কোনো ভুল হয় আপনারা আমাকে ক্ষমা করে দিবেন, আপনার চরণ তুলে আমার মস্তকে দিবেন, আমাকে কৃপা করবেন। শেষের দিনও যেন আমি রাধা রাধা নাম করে আপনাদের চরণ তুলে নিয়ে বৃন্দাবনে সজ্ঞানে রাধারানীর চরণে এই দেহকে রাখতে পারি। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে।